আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হলাম আপনাদের কাছে আরেকটা বড় ভিডিও নিয়ে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব ভালো করে দেখতে থাকবেন। আমি কি বলতে চাইছি, আপনাদের কী মতামত আছে, এগুলো সবগুলো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, নাহলে বুঝবেন না। আন্দাজের ওপর শুধু একটা একটা করে কমেন্ট বসিয়ে দিলে হয় না। পুরো ভিডিওটা দেখার পর আপনারা মন্তব্য করবেন। আসলে আজকে কিছু কথা বলতে চাই, কিছু কিছু মানুষের ব্যাপার নিয়ে, বা আমার নিজেরও এরকম। সেটা হচ্ছে, আমাদের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা দরকার। সেভাবে চলাই আমাদের প্রয়োজন। শুধু শুধু অন্যকে অনুসরণ করা, অন্যের মতো করে চলা, এসব আমাদের বন্ধ করতে হবে। অন্যরা যেরকম চলছে তারা সেভাবেই চলুক। তাদের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখা আমি প্রয়োজন মনে করি না। অন্যের চলাফেরা, অন্যের বিলাসিতা, অন্যের আলিশানতা দেখে নিজেদেরকে ওইভাবে তৈরি করা উচিত না। আমি একটা ধনী সমাজে বসবাস করব বিদায় সেই ধনী সমাজের মতো আমাকে চলাফেরা করতে হবে এমনটা কোনো কথা না। আমি তাদের মধ্যে আছি যে সেজন্য তাদের সব কিছু দেখে, তাদের আলিশানতা দেখে, তাদের বিলাসিতা দেখে আমারও তাদের মতো পোশাক আশাকে, তাদের মতো আসবাবপত্রে, তারপর তাদের স্কুল কলেজ যে পর্যায়ে তারা পড়ে, মানে ওইভাবে আছে, এরকম আমাদের মধ্যে অনেকেই আছে আমি জানি। ওইভাবে চলতে হবে সেটা না। আমার অর্থ যতটুকু, আমি ততটুকুর মধ্যে নিজেকে বজায় রাখবো। তাদের অর্থ তারা যেরকম আছে সেভাবে তারা চলাফেরা করতেছে, তাহলে এখানে আমার আপনার কারো হাত নেই। যার টাকা বেশি সে সেভাবে নিজেকে তৈরি করতেছে, আর যার টাকা কম আমি মনে করি তাকে সেই টাকার মধ্যেই গুছিয়ে সাজানো একটা সংসার বলেন, একটা সমাজে নিজেকে মাথা উঁচু করেও কিন্তু বাঁচা যায়। আমি কোনো ভুল বলে থাকলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শুধু শুধু হয় কি, অন্যেরা এরকম পোশাক পরছে, আমারও সেরকম পোশাক পরতে হবে, দামি পোশাক পরছে আমারও দামি পোশাক কিনতে হবে। অন্যদের ঘরের আসবাবপত্র হচ্ছে অনেক দামি দামি, আমারও সেই অনুযায়ী আসবাবপত্রগুলো কিনতে হবে। তারপর অন্য ছেলে মেয়েদের অমুক স্কুলে ভর্তি করেছে, নামি দামি স্কুলে, তাদের আত্মীয় স্বজনের শেষ নেই, সবগুলি বিরাট পয়সাওয়ালা। তার সঙ্গে কথা বলতে হলে যে আপনাকেও তার মতো করে নিজেকে তৈরি করতে হবে এমনটা কখনো মাথায় চিন্তা করবেন না। বরং আপনি তাদের মতো চলবেন, ঠিক আছে, ঋণের বোঝাটা হবে কার উপর? আপনার উপর, ওদের উপর হবে না। এটা আপনার হিংসা, এটা আপনার অহংকার। আমি মনে করি যে এটা লোভ। ওরা চলছে ওদের মতো চলা মানে এটা আপনার হিংসায়, আপনি হিংসায় জ্বলতেছেন, ওদের মতো চলতে পারতেছেন না, সেজন্য নিজের অর্থ যতটুকু আয় তার চেয়ে দ্বিগুণ আপনি ব্যয় করে ফেলতেছেন তাদের মতো করে চলার জন্য। নিজেকেই কখনো চিন্তা করেছেন আপনার কতগুলি ঋণের বোঝা হয়েছে? চিন্তা করেন নেই। কিন্তু এসব আপনাদের চিন্তা করা অবশ্যই দরকার। আমাদের যদি চলতে হয়, আমার আয় যতটুকু, আমাদের উচিত আমাদের আয় যতটুকু সেই আয়ের মধ্যে নিজেকে, নিজের সংসারকে গুছিয়ে রাখা, নিজের পরিবারটাকে সামলিয়ে রাখা, নিজের পোশাক পরিচ্ছদ, দিনের জিনিসপত্র সব ক্ষেত্রে এভাবে চলা। অন্যের মতো করে চলতে চলতে দেখবেন একদিন আপনি নিজেই ধ্বংস হয়ে গেছেন আপনি। কিন্তু ওদের অর্থ, ওদের টাকা পয়সা যতটুকু আছে, ওরা ধনী, ওরা সেভাবে চলতে থাকবে, এদেরগুলি কমবে না। কিন্তু কমবে কার জানেন? আপনারই কমবে। কারণ আপনি তাদের মতো চলতে চাচ্ছেন, যে আপনার মধ্যে অহংকার চলে আসছে, হিংসা চলে আসছে। অহংকার আসলে তো একটা কথা, কিন্তু হিংসা এটা হচ্ছে লোভ। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যদি অন্যরা যদি কেউ আর কি অন্যের ঘরের বেড়া কাটে, তাহলে কি আপনিও কাটবেন? অন্যরা যদি একটা খুন করে, তাহলে আপনি কি খুন করবেন? তাহলে এগুলো খুন করে এগুলো দেখান, আপনি বেড়া কেটে দেখান না। কাটবেনই ঠিক আছে, কিন্তু নিজেই ধ্বংস হয়ে যাবেন।